মুঠোফোনের লাল বোতামটি চেপে ধরতেই ঘুম ঘুম সকালটি মুহূর্তে আলোড়া ছেড়ে জেগে উঠল। আজকে সকালটি একটু অন্যরকম মনে হলো, যেন কি মিশে আছে বর্ণময় ছন্দময় একান্ত মন ঘরণে। বুঝি ভ্রমর এলো, আর ঠিক তখনই আমার মুঠোফোনটি বেজে উঠল গুনগুনিয়ে গুনগুনিয়ে। হ্যালো, শুভ সকাল। তোমাকেও। কেমন আছি বন্ধু? এই তো চলে যাচ্ছে। তুমি? না, খুব একটা ভালো নেই। কেন কেন? তুমি পাশে নেই তাই। ঘরের লোক কি বুঝি? ওয়াও, তোমার ইনটিউশন খুব প্রখর দেখছি। গতকাল বিকালে ওর বাবার বাড়ি বেড়াতে গেছে, সাথে নিচ্ছি। শুনছো? কান পেতে শুনছি। বলো। তোমার মেয়ের নামটি কিন্তু ভারী মিষ্টি দিনছি। সে তো এক চঞ্চল ঝর্ণাধারা। 2 বছর গড়িয়ে 3 বছরের পূর্ণতা নিয়ে অবিরাম ছুটে চলা ঢেউ হয়ে। কত শখ ছিল আমারও একটা বুদ্ধিতে মেয়ে হবে। সাগর, চমৎকার একটা নাম, সাথে দারুণ বুদ্ধিমান, মাত্র 10 বছরেই স্মার্ট। তোমার ছেলে বলে কথা। আচ্ছা, মানুষের মনের ওখানে সারাক্ষণ আলো ছড়ে, বলো না কিছু পাও তুমি? এটাই যে আমার নামের ধর্ম। এই জানো, গতকাল সন্ধ্যায় ভোরের কুসুম ফুটেছিল। সন্ধ্যায় ভোরের কুসুম? হ্যাঁ, কারণ অনুরাগের আবেগ আর লাবণ্য ছুঁয়েছিল তোমার মোহনা জীবন। কি করে জানলে? তুমি তুমি থামলে কেন বলো? আমার বাগানের অজস্র গোলাপ। তাই? ঠিক তাই। এখনো যখন অভিমানে ঝরে পড়ে মাটির বুকে টের পাই, আবার যখন সুরভি ছড়াও তখনও বুঝতে পারো, তাই না? তুমি আমার ভালোবাসা। তুমি স্বপ্ন সুখের আশা। পদ্ম, গতকাল সন্ধ্যায় কি করছিলে তুমি? কাঁদছিলাম। সেজন্যই বুঝি আজও তোমার ভেজা ভেজা। ঠিক বুঝলাম না। গেস করো। ধরতে পারলাম না। বোকা। তুমি বুঝি বুদ্ধিমান? নো। থাক না ওসব কথা, আমাকে এখন বুঝিয়ে বলো। কি বলবো? যা বুঝতে পারিনি। যা কিছু বন্ধন করে দাও, মেলে ধরো নিজেকে। তারপর? তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। ব্যথা ঐশ্বর্যে আনন্দ জাগি, সুখের সুর প্রাণী। পদ্মের সাথে প্রথম পরিচয় কবিতার সংলাপে। তার কণ্ঠে উচ্চারিত কবিতার চরণে আমি খুঁজে পেয়েছিলাম জীবনের সুর। পাগলের মতো পদ্মের কণ্ঠের সিঁড়ি টপকাচ্ছিলাম, ভুলে গিয়েছিলাম সমাজ সংসার সব কিছু। যে কোম্পানি ওর সিডি বের করেছে তাদের কাছ থেকে ওর সেল নাম্বারটা নিলাম। তারপর প্রথম যে এসএমএসটা পাঠিয়েছিলাম, চৈতি হাওয়া আছে বলে নিতার নিতালি, এবং তারপরে পেলাম সেই প্রিয়তম কণ্ঠধ্বনি। হ্যালো, কে বলছেন? আপনার একজন ভক্ত বলতে পারেন, একেবারে অন্ধ ভক্ত। আমার ইনবক্স এখন বলতে আপনার পাঠানো স্বপ্নের সত্যি। স্বপ্ন নয়, সত্যি। বিশাল আকাশের দিব্যি। আর কখনো পাঠাবেন না এমনটি। এমন করে বলবেন না প্লিজ। সাগরের মতো গভীর হৃদয় দিয়ে বরং ভেবে দেখুন। সরি, আমার হাতে এখন মেলা কাজ। ও হ্যাঁ, আমার সেল নম্বরটি কোথায় পেলেন জানতে পারি? নিশ্চয়ই, যে কোম্পানি আপনার সিডি বের করেছে। থাক থাক, আর ব্যাখ্যা করতে হবে না। এনিওয়ে, আমাকে আর বিরক্ত না করলে খুশি হব। ছাড়ছি। অবাক কাটল। পরের দিন বিকালেও পেলাম দ্রুত সংবাদ। বলতে পারছি না তোমায়, বন্ধু হতে চাই, বন্ধু করে নেবে না। আমিও রাগ করে পাঠালাম, আর কখনো আমাকে এসএমএস আর ফোন দিবেন না, নেভার এভার। তারপর বেশ কিছুদিন নীরব ছিল, অবশেষে আবারও এলো। তোমার চোখে নীল নদীটা বইছে বুঝি আপন মনে, তোমার চোখে চপল হাসি ঘুরছে শুধু মনে মনে। সেদিনের এসএমএসটা পড়ে আমার বুকের মাতাল নদীটা ভেসে গেল বৈশাখী মেঘের কান্নায়। সে কি উথাল পাথাল ঢেউ, যাকে চিনি না জানি না,
তার জন্য কেনই বা এই অশ্রুর বন্যা? অজান্ত মায়া তবে কি এই নাম অনুরাগ? কিন্তু লাভ এই অজান্ত সম্পর্কে তার চেয়ে অনেক বেশি কাঁদে বেদনায় অন্তর। আমার ছিমছাম সংসারে কেন এলো ঝড়? ঝড় হওয়ায় ভেঙে চুরে একাকার হয়ে গেল। আবার যখন বেঁচে উঠলো আমার বেডরুমের ল্যান্ডফোন। হ্যালো, আমার কথা না শুনে ফোন রাখবেন না প্লিজ। ল্যান্ডফোনেও ভালোবাসা থাকলে সব হয়। কথা দিচ্ছি আপনার সম্মান রাখবো থেকে অপার্থিব জ্যোৎস্নার মধ্যতা দিয়ে। আপনি হয়তো জানেন না, জানি, সবই জানি। তবে কি একেবারে ঠিক আমি জেনে শুনেই বেশটুকু করেছি পান আকণ্ঠ। তাহলে মরণের চৌকাঠে দাঁড়িয়ে থাক। এখানেই তো আমার ভালোবাসার জয়। পলকে মরণ, পলকে জয়। বাবা, আপনি দেখছি কবিদের মতো কথা বলেন। রোজ আপনার সিডি শুনে শুনে আমার শূন্য ভান্ডারে একটু একটু করে জমা হয়েছে আমার শৈল্পিক সুষমা। আমি হয়েছি ধন্য, হয়েছি পূর্ণ। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা, আপনাকে এই মুহূর্তে জানাতে পারি শর্ত করে যে রংধনু সাথে যেখানে খেলা করবে সাতটি রং, যেখানে মনের আকাশে ভাসবে সাদা মেঘের বেলা। যেমন তুমি, শুধুই তুমি। যাক না আর কটা দিন, আমার ঘর পর সন্তান সমাজ জানি, সবই জানি। তারপরও ছাড়ছি, বড্ড মাথা ব্যথা করছে। পদ্ম, শুরুতে খেলাটি ভেঙে দিও না প্লিজ। আমার আমার খুব কষ্ট হবে। আমি নিতান্তই একজন বাঙালি নারী। তুমি একজন গুণী শিল্পী, তোমার কণ্ঠের মাধুরী আমি নিয়মিত পান করি। দোহাই লাগে, তুমি চুপ করো। জানো না, তোমার কোমল পল্লবে রোজ আমি আলোক দিই। তারপর থেকে সূর্যকে ছাড়া আমি আর আমাকে ছাড়া সূর্য দুজনে কথা না বলে থাকতেই পারি না। এমনি করে চলতে লাগলো। হঠাৎ একদিন কথায় কথায় জানতে পারলাম সূর্য আমার চেয়ে 5 বছরের বড়। এক দমকা হাওয়া এসে সবকিছু নাড়িয়ে দিল ছোট্ট ছোট্ট কথার ভুবনখানি, যা ছিল একান্তই আমার। রাত ভর কাঁদলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে কথা বলবো না ওর সাথে। কি নাম্বার, মোবাইল নাম্বার, প্রয়োজনে সবকিছু বদলাবো। কিন্তু ভাই, ভোরের আলো ফোটার সাথে সাথে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি হেরে গেছি সূর্যের ভালোবাসার কাছে। আমি সিঁড়ির প্রচ্ছদে দেখেছি পদ্মকে খুব কাছ থেকে। কেমন আছো পদ্ম? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কেন জানি পদ্ম খুব রিসিভ করছে না। 7 দিন হলো আমরা কথা বলি না। কেন ও বুঝতে চায় না আমার ফিলিংস গুলো? সেদিন আমাদের বয়সের ব্যবধান বুঝতে পেরে অভিমান হয়তো একটু করেছে। তবে কি এই জন্য হরতাল, নির্বাসন, অনশন? আমার তো মনে হয় সম্পর্ক শুধু কথার বয়স দিয়ে হয় না, সময়ের ভাগ ধরে সম্পর্ক হয়। মনে মনে বিধাতাকে বললাম, পথের অনুরাগ ভেঙে যাক বিস্মৃতি নিয়ে নয়। আমি চাই বর্তমানকে নিয়ে ভবিষ্যতের জয়। সূর্যের রূপালী আহ্বান শুনতে পেতাম মনে মনে। চুক্তি করে থেকে না লক্ষ্মী পায়রা উষ্ণ বন্দি খাঁচা থেকে বের করো প্রযুক্তির মহামূল্যবান সময়ের অপূর্ব দূর। তারপর এক সময় বসন্ত বাতাস আঁকড়ে পড়ে একটি মাধুরী দিকে আবার এলো ফোন। হ্যালো পদ্ম, আমি সূর্য বলছি। তুমি যাও বসি, আমি বড্ড ক্লান্ত। ল্যান্ডফোন, সেলফোন সব বন্ধ করে রেখেছো। সবখানে ট্রাই করেছি। ফিরে যাও, কি লাভ বলো? হিসেব নিকেশ করে কি জীবন চলে? তবুও করতে হয়, এটাও সামাজিক ধর্ম। পদ্ম, পদ্ম এমন করো না, দেরি এসো। ভালো থেকো, আমাকে ভালো রেখো।